ওই বান্দা বলে আমি কোনো মানুষকে খবর দেই নাই, হাজার হাজার মানুষ জানাজা পড়ে, আমি আমার আব্বা জানের জানাজার নামাজটা পড়াইলাম, আমার আব্বা জানের দাফন হইছে, কাউকে আমি জিজ্ঞাসা করি নাই, কাউকে জিজ্ঞাসা করি নাই, কিন্তু আমি এলাকার মানুষকে জিজ্ঞাসা করলাম, এই এলাকার একজনকে আমি শুধু জিজ্ঞাসা করলাম, আপনারা কেমনে আমার আব্বা জানের মৃত্যুর খবর পাইছেন? বলে শুনো রে, ফজরের নামাজের পূর্ববর্তী সময়ে আমরা তো সবাই নিঠুর ঘুমে থাকি, এ সময় শয়তান আরো ঘুমটারে বেশি করে ছাপাইয়া দেয়। শীতকাল আছে আমারও বেশি করে দেয়, এটা আমি ফজরের আজান দিলে কম্বলটা ভালো করে মুড়ি দিয়ে খানের লগে থেপ্পের করে মাইরে দিয়ে ঘুমা। কথা কয় না ঠিক কি না? শয়তান এসে যাতা দেয় তো ফাললে দুই তিনটা কম্বল দেয় না, উপর আর মোর উপরে দিয়ে দেয়। আমি ওই ফজরের নামাজের সময় সবাই তো কঠোর ঘুমে থাকে, আমিও ঘুমেছিলাম। আমি ঘুমের ঘরে দেখলাম সাদা পোশাকওয়ালা একজন ব্যক্তি আইসা আমরারে কইতাছে, কেউ যদি তোমরা সাতটা একজন নবীর প্রেমিকের জানাজার নামাজ পড়তে চাও, তোমরা তাড়াতাড়ি ফজরের নামাজের পরে এই মরুভূমির প্রান্তরে চলে যাও। আমি এই খবর ফজরের নামাজ পড়তে যে মসজিদের ইমাম সাহেবের কাছে বললাম, দাঁড়িয়ে হুজুর, আমি স্বপ্নে দেখছি রাত্রবেলা আমাকে কে জানি সাদা পোশাকওয়ালা একজন আইসা বলছে যে কেউ যদি সাতটা নবীর একজন প্রেমিকের জানাজা পড়তে চাও, তোমরা ওই মরুভূমির প্রান্তরে চলে যাও। এমন টাইমে পুরা মসজিদের মুসল্লিরা দেখলাম সবাই চিল্লানি দিয়া কইতেছে, ওদের আমরা তো সেম একই রকম স্বপ্ন দেখছি। ইমাম সাহেব কই, ওই দিন আমরা মসজিদে যত মুসল্লি দেখছি এর মতো মুসল্লি আর কোনোদিন দেখি নাই। অবস্থা ওইটা হইছে আর কি, এক এলাকার বাদশা এলাকার মানুষ নামাজ পড়ে না দেখা এলাকার মসজিদের ভিতরে ঘোষণা দিয়ে দিছে, শোনো এলাকার মহিলারা, তোমাদের স্বামীরা যারা ফজরের নামাজ আগামীকালকে থেকে পড়বে না, প্রত্যেক স্বামীদেরকে পরের দিন থেকে আরেকটা করে বিয়ে করে দেওয়া হবে। ইমাম সাহেব যে দিনে ঘোষণা দিছে আর পরের দিন ফজরের সময় মসজিদে মুসল্লি, মসজিদও জায়গা হয় না, বারান্দা তো জায়গা হয় না, মুসল্লি আর মুসল্লি দেখা যায়। মহিলারা জামাই ফজরের নামাজে উঠে না, যদি এমন ঘোষণা হইতো যে জামাই যদি ফজরের নামাজ না পড়ে বিয়ে আরেকটা করাই দিত, তোমরা কিন্তু তোমরা জামাইরারে ফজরের নামাজের লেগে তাড়াতাড়ি উঠে দিত। কি করেন তো দিত না, কারণ কোনো বেডি চায় না হতিন লইয়া ভাত খাইতে, ঠিক না? মানে সতীন আর কি, আমরা ভাষা কইলে আর কি হতিন, সতীন লইয়া ভাত খাইতে কোনো বেডি চায় না। তো তোমার যদি এমন অবস্থা হয় তো তুমি শূন্য রাখো, মনে রাখো, যদি তুমি তোমার জামাইরে এমন ভাবে ঘুমলে রাখো, তো তুমি স্ত্রী তোমার জামাইরে কবরে গেলে ফাইতা না, ফাইতা চাইলে জামাইরে নামাজি বানাবে। কি কোন আপনারা? ইমাম সাহেব কয়, ওই দিনের মতো মুসল্লি আমি মসজিদে আর কোনোদিন দেখি নাই। সব মুসল্লি কয়, হুজুর আমি তো একই স্বপ্ন দেখছি। সবাই কইতেছে, মনে করেন এই হুজুরে প্রশ্ন করছে, হুজুর আমি তো দেখছি, একজন আইসা আমারে বলছে যে একজন ব্যক্তি আশিকের রাসূলের জানাজা পড়তে হইলে তোমরা ওই জায়গায় চলে যাবে, উনি আমারে বলছে। সবাই বলতেছে হ্যাঁ আমরা একই স্বপ্নে দেখছি। সবাই দল বান্ধে এর জন্য আসছি আমরা। ফোলা কয়, এখানে একটা গোমর আছে, এটা আমার জানা দরকার। তো যেমন বাপ, কথা কয় না, যেমন বাপ, আপনি যদি আপনার বউরে আপনার ফুতের সামনে ফিডেন, আপনার ফুতও বিয়া কইরা আর বউরে ফিডবেন। আপনি যদি আপনার ফুতের সামনে সিগারেটের টানেন, আপনার ফুতে আপনার সামনে সিগারেট খাইতে দ্বিধা দ্বন্দ্ব করবে না। আপনি যদি আপনার ফুতের হলিয়া জোহরের নামাজে, আসরের নামাজে, মাগরিবের নামাজে মসজিদে যান, এই ফলো বরাউনের পরে তার ফুতের হলিয়া দেখবে। কি কথা কন না কেন? আর আমনে যদি আপনার মারে আর বাপরে ভাত না দিয়ে কিলাম, এই ফোলা বড় আমনে কিলাইব। হিসাব কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আপনি যেটা করবেন আপনি এটা পাইবেন। কষ্ট হইতাছে আপনার। আর আজকে কিন্তু দেরি বেশি করি নাই, জিকির আজকারও করি নাই, করব শেষ মতে কইরা তারপরে আপনার লইয়া তাবারুক লইয়া বাড়িতে যামগা। মোটামুটি রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? কারণ জানি তো, জানি নবীর প্রেমিক এক জায়গায় একরকম না, সব জায়গায় সব রকম না। তবে একটা যদি প্রেমিক পাইয়া যায়, প্রেমিকের মতো প্রেমিক পাইলে মনটা মিলা যায়। কথা বলেন ঠিক কিনা?
ওই ছেলে কয় এটা কি হইলো আমার একটু বাইকটা দেখতে হবে, আমারে দেখতে হবে বইলা ফুলা আমার বাপে প্রত্যেকদিন তাহাজ্জুদ পড়তো নবীরে দেখবার লাগা। ওই দিন তাহাজ্জুদ পড়ে আমার বাপে ঘুমানোর পরে নবীরে দেখছে, কিন্তু নবীর চেহারা মুবারক দেখে নাই। ওই ছেলেকে আমি তাহাজ্জুদের নামাজের মুসল্লার মধ্যে পড়ে গেলাম রে, তাহাজ্জুদের নামাজের মুসল্লার মধ্যে আমি আবার ইবাদতে লাগছি। প্রথম রাত্রে বাপ মরছে, এবার চিন্তা করেন মনটা কত নরম হয়ে যাইব। বাপ যে মরিয়া গেছে, এসব মন নরম, সোর পানি তাড়াতাড়ি আইব, তো সোর পানি যত তাড়াতাড়ি আইব আল্লাহ দোয়া তত তাড়াতাড়ি কবুল করবে। সুবহানাল্লাহ কর না কেন? আর হাদিস শরীফে এটা আসছে, আল্লাহর কাছে বান্দার সবচাইতে প্রিয় হচ্ছে বান্দার চোখের পানি, বান্দার চোখের পানি। এই এলাকায় সোনাকান্ত দরবারে ভক্ত আছে না? অনেকে আছেন না আপনারা? আমি টুপি দেখে চিনছি, আমি তো জানি আমি ওই এলাকার মানুষ মোটামুটি। না না আসার কয়েকটা কারণ আছে। মনে করেন এই যে সবে মেরাজ আসতেছে, এ রাত্রে অনেকে ইবাদত করে, সবে বরাত আসতেছে, এ রাত্রে অনেকে ইবাদত করে না। আপনারা ইচ্ছা মতো এসার নামাজের সময় ভাতটা খাইয়ে ডিজা মসজিদে ইবাদত করবার লাগে, ইচ্ছা মতো খাইয়া আর পরে মসজিদে ইবাদত করবার লাগে। জিনা পেট ভরে খাইলে কান্দা আসবে না, আপনার মন শক্ত থাকবো। আমারে কোস্তা দেখছেন না খাইয়া যাবি দেখবি কান্দাইব, চেক করে চাইলাম ঠিকই কান্দাই। গতকালকে মাহফিলে বলে দিছি কান্না করবেন, কান্না করতে চান ঠিক আছে, কান্না করার জন্য আমি আজকে শিখিয়ে দিলাম। ভাত তো খাইয়া আসেন নাই, ভাত ভাইও খাবেন না, আজকে রাত্রে আল্লাহর কাছে ফজর পর্যন্ত কানবেন। এক রাত্র তো গেছে, কালকে তো কামে যাইতে নই না, যাইয়া কানবেন। যদি চোখের বাড়ি না আসে আমি ফুতেরে কইেন, আমি একদিনের কামের বেতন আপনার দিয়ালাম। আজকে আমার কাছে জোহরের নামাজের পরবর্তী সময় এক মুরব্বী কল দেখো, হুজুর আপনার প্রক্রিয়া আমি সাপ্লাই করে দেখছি, হুজুর ঠিকই কান্দা চললে। হুজুর হুজুর আমার ফুতের একটা সার্কির খবর অনেকদিন ফামু 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 ফাই না, কালকে কান্দা কইছি আল্লাহ কবুল করছে। হুজুর আমার ফুতে আমারে 11টার দিকে ফোন দিয়ে কাপা কামড়া হয়ে গেছে। কান্দা দেখো মাওলার কাছে একটি রাতের জন্য, ওরে কবুল তোমায় করবে মাওলা সারা দিনের জন্য। ওরে কান্দো না রে মন, কান্দো না রে মন, মাওলার দারে দিবে তোরে মাবুদ মাওলা মনটা উজাড় করে। বলেন কান্দো না রে মন, মাওলারি দারে মনটা ভরে দিবে তোমায় মাবুদ মাওলারে। আপনারা বলেন আল্লাহর কাছে চোখের পানি ফালায়া যদি কেউ কোনো কিছু চায়, আমার আল্লাহ কি তারা দেয় না ফিরিয়ে দেয়? বলেন দেয় না ফিরিয়ে দেয়? এই বিশ্বাস কার কার আছে? ডান হাতটা সোজা করে তোলেন, জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত। আমরা কি ঘুমিয়ে গেছেন গা? তো জোরে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ইসলামী মহাসম্মেলন নুরানিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা, জোরে বলেন মারহাবা। নবীর মুহাব্বতের ওয়াজ করতেছি, ফাকলা মারে যায় ঘরে, হুজুর একটু ইয়া ওই ফাক ফাঞ্জতনের ওয়াজ করেন, আবার দাওয়াত দিস। তুমি দাওয়াত দিয়ে আর পরে কইবে এটা আজকে মাদ্রাসার ওয়াজটা একটু মুহাব্বতে লাগাই দি। কি কোন আপনারা রাগ করে লাইছেন কিনা? মুহাব্বত আইবো ইনশাআল্লাহ। কি কোন আপনারা? যেহেতু আইতে এসি মোটামুটি 3 বার হয়ে গেছে নীলক্ষা, আর হইব ইনশাআল্লাহ। কি কোন আপনারা? আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। শুধু ইন্ডিয়া ফেরিটা শুধু গাড়িটা যদি ভার করতে তাহলে দেখতে আইলে হিসাবে তো চললে ইন্ডিয়া নৌকা দিয়া এই গুদারা দিয়ে পারিয়া, হ্যাঁ ফেরি তো। আর দোয়া করি আল্লাহ যেন ফেরি না ইন্ডিয়া বিরোধী করে দেয়। কি কোন আপনারা? বিরোধী হইতো না তো ফেরি হইব, এটা নিয়ত করা যায়। কি কোন আল্লাহ একটা ব্যবস্থা তো করবো, আশেকরা আল্লাহ এমনি ফিরে না। কি কোন আপনারা? ওই দেখেন এই আশেকরা কেমনে ফিরেছে না। শোনেন পাগলা কয় আমি আল্লাহর কাছে কান্দি, আমার আব্বা মারা গেছে আমি তাহাজ্জুদ পড়ে পড়ে কান্দি। আহা ওই পাগলা কয় আমি তাহাজ্জুদ পড়ে পড়ে, মা বোনটা শুনতেছে না পর্দার আড়ালে? আমি দেখছি, আমি ভাত খেতে যখন যাই দেখছি অনেক মা বোন, অনেক মা বোন। আমি কইছি একটা প্রজেক্টর লাগাই দিলে না কাকু? হুজুর ম্যাগের কারণে হুজুর প্রজেক্টরটা পাইছি না। এরা কি একটা মজা পাইলো যে এরি কি বাস হইতেছে। আচ্ছা আল্লাহ যেন কবুল করে। আগামী তো হয়ে যাবো। কি কোন আপনারা? আগামী তো একটা ব্যবস্থা কি না কইছিলেন আপনার নাম? একটা প্রজেক্টরের ব্যবস্থা হইব না আগামী বছর? চাইলে কত লাগবে? 4,000 টাকা লাগবে। কি দিতেন না প্রজেক্টর? আপনি দিবেন নি? কোন দোয়া করে লাইক দিবেন? যদি কোন দিবেন আমি এখন দোয়া করে
নারে তাকবীর, নারে রিসালাত। আমার তো কালেকশনের দায়িত্ব নাই। আগামী বছর মা বোনেরা দোয়া করেন, জনাব মোহাম্মদ শাহজাহান সুবেদার সাহেব আগামী বছর আপনারা হুজুরারে দেখে দেখে ওয়াজ শুনবেন। ঠিক আছে আপনারা মারহাবা কইন নাকি রে? আর জোরে কোন মারহাবা। আল্লাহ শাহজাহান সুবেদার সাহেবরে কবুল করে, জোরে কোন আমিন। আমি এমন বহুত বেড়ে ভালো লইতে পারি। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। ওয়াজটা শুরু করবো, ধারাবাহিকতা রক্ষা করুন। একটু জোরে জোরে শরীফ বলেন আল্লাহুম্মা। হে প্রিয় হাবিব পাগলের রাখছ কেন দূরে, হে প্রিয় হাবিব পাগলের রাখছ কেন দূরে। পাগল ছিল ওয়াসকরণে জুব্বা দিলা তারে, আমি পাগলা কি দোষ করলাম রাখলা দূরেতে। প্রিয় হাবিব পাগলের রাখছ কেন দূরে, বলো হে প্রিয় পাগলের রাখছ কেন দূরে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল দয়াল নবীজির, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা ও আলা বাজানো। হে আমার নবীর উম্মতের দলেরা, আজকে এই এলাকার মানুষ বড় ধন্য, যারা তাদের অর্থ দিয়ে এত সুন্দর মাহফিল সাজাইছে, যাদের পরিশ্রম দিয়ে মাহফিল সাজাইছে। যে নবীর প্রেমের একটু আলোচনা হচ্ছে, নবীর ইশকে রাসূলের একটু আলোচনা হচ্ছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে আমি তাহাজ্জুদের নামাজের মুসল্লার মধ্যে যাইয়া আমার আল্লাহর কাছে কান্না করে, ও আল্লাহ আমার আব্বা জান ইন্তেকাল করেছে, আমার আব্বা জান তো ইন্তেকালের আগে মনে বড় আশা ছিল নবীকে একবার দেখবে। আমার আব্বা জান তো মক্কায় যাইতে পারে নাই, মদিনায় যাইতে পারে নাই। আল্লাহ আমার আব্বা কি জান্নাতি না জাহান্নামী আমি একটু দেখতাম চাই। ওই ছেলে ডাক দিয়ে কয়, আমি যখন আমার আব্বা জানের জন্য কান্না করতেছি, আমি কান্না করতে 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 যখন কান্না করতে লাগলাম, আমি লক্ষ্য করে দেখলাম আমার আব্বা জান আমার চোখের সামনে দিয়া সুন্দর করে হাইতে যায়, আর আমার আব্বা জানের ডাইনে বামে সামনে পেছনে রহমতের হুরগিল মানরা ঘোরাফেরা করে। আমি আমার আব্বা জানরে জিজ্ঞেস করলাম, আব্বা আপনি যে এত সুন্দর হুরগিল মান নিয়ে ঘুরতেছেন, আব্বা কারণ কি, কারণ কি? আমার আব্বা জান আমারে ডাক দিয়ে কয়, সন্তান শোনো শোনো শোনো, এই কারণ অন্য কোনো কারণ নয়। আমি তো দুনিয়াতে নবীরে দেখার জন্য সারাক্ষণ আমার নবীর উপরে দুরূদ শরীফ আদায় করতাম। আমার আল্লাহ তাআলা এই দুরূদ শরীফের বরকতে আমি আল্লাহর বান্দা ইন্তেকাল করার পরে আমার এত সম্মান দিতে, আমার ডাইনে বামে সামনে পেছনে রহমতের হুরগিল মানরা আছে। আব্বা ও আব্বা, আপনার জানাজার নামাজের মধ্যে কত মানুষ হইছে, আপনি আব্বা কি সেই খবর জানেননি? আব্বা কই, কি বলো কি বলো? আমি আব্বা কেন জানবো না? মৃত ব্যক্তি ইন্তেকাল করার 40 দিন আগে এই এলাকার মধ্যে এই মৃত ব্যক্তি কেউ যদি মারা যায়, আজরাইল এখন একজন ফেরেশতা ঘোরাফেরা করে, আর ইন্তেকাল করার পরে মৃত ব্যক্তির রূহটা এই বাড়ির আশেপাশে 40 দিন ঘোরাফেরা করে। আব্বা
আমি ইন্তেকাল করার পরে আমার কবরের মধ্যে আমার জানাজা পড়ার জন্য এত হাজার হাজার মানুষ কই থেকে আগমন করলো? তুমি তো এই প্রশ্ন করবা, উত্তর আমি দেই শোনো। আব্বাজান এত মানুষ কই থেকে আসলো? বলে বাবা রে, আমি তো নবীর একজন পাগল, আমি তো নবীর একজন প্রেমিক, আমি তো নবীর একজন আশেক। নবীর আশেকরে তো আমার আল্লাহ তাআলা এমনি এমনি সাধারণ ভাবে মৃত্যু দেয় না, আবার সাধারণ ভাবে কাফন দাফন দেয় না। আমি যখন ইন্তেকাল করলাম, মদিনার রহমাতুল লিল আলামিন নবীজি নিজে যাইয়া ঘুমের ঘরে স্বপ্নে তাদেরকে দিদার দিছে, আর দিদারে বলছে তার জন্য নবীর আশেকের জানাজার মধ্যে উপস্থিত হয়ে যায়। আমি জানতে চাই বাবাজিরা, বন্ধুরা, একজন নবীর আশেক নবীর দরুদ শরীফ পড়ার কারণে আমার নবী যদি তারা জানাজার নামাজের খবর দিদারে মুস্তাফার মাধ্যমে সুরা এলাকাবাসীরে জানাইতে পারে, আমরা যদি ইন্তেকালের আগ পর্যন্ত আল্লাহর নবীর মুহাব্বতে আজকে এই নুরানিয়া ইসলামিয়া হাফিজা মাদ্রাসার মাহফিল থেকে শিক্ষা গ্রহণ কইরা আমার নবীর উপরে বেশি বেশি দরুদ শরীফ আদায় করি, আপনারা বলেন মরার আগে আমরা নবীর দিদার পেয়ে মরার আশঙ্কা আছে না নাই? ওই ছেলে ডাক দিয়ে কয়, আমার আব্বা জান ইন্তেকাল করছে, আমার আম্মা জান ইন্তেকাল করছে। আমার আব্বা জান আমার আম্মা জানের ইন্তেকালের পরে আমার এলাকাবাসীর সম্মতিক্রমে আমি যখন ছোট মানুষ, আমাকে লালন পালন করার জন্য আমার আব্বা জান একটা বিবাহ করছিলেন, দ্বিতীয় বিবাহ। আমি ওই আব্বা জানের দ্বিতীয় স্ত্রী আমার আম্মা জানরে আমি বড় খেদমত করি। আমার যেই মারে আমার আব্বা জান বিবাহ করছে, আমার ওই আম্মা জান ছিল বড় আবেদা, বড় সলেহা, বড় নেককার। বাবা কথা বইলো না, বড় আবেদা, বড় সলেহা, বড় নেককার। ওই মা এখন না ফুলাফান সৎ মারে বেশি পছন্দ করে না, আবার সৎ মারা সৎ বাবারা সন্তানরে এত আদর করে না। মানুষের অন্তর থেকে মায়া উঠা গেছে, এটা কিয়ামতের আলামত। আর আগে যারা ছিল এদের অন্তরে এমন মায়া, এমন মোহাব্বত, সৎ বুঝি না। আমি আমার এলাকায়ও দেখছি, সৎ মাঝে বোঝা যায় না, সৎ ফুতের বউয়ের নিজের জিয়ের মতো আদর করে, আমি দেখছি। বন্ধুরে, ও আমার এই নীলক্ষা ইউনিয়নের বাবারা, গোপীনাথপুরের বাবারা, আশেপাশে এলাকা থেকে আগন্তক বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, ওই ছেলে কয় আমি মা, আমার মা উনি ছিলেন আমার সৎ মা, কিন্তু আমার মা, আমি সন্তানরে আমার আব্বা জানের ইন্তেকালের পরে সৎ মার আচরণ করে নাই। আমার আম্মা জান আমি পুত্রের সঙ্গে সুন্দর আচরণ করছে। আমি আমার মারে একটা ডাক দিয়ে বললাম, আম্মা আপনি যে আমার এত আদর করেন, এত যত্ন করেন, বুঝতে পারলাম মা গো মা, এই আদর যত্ন আপনি কেন করেন? ওই সন্তানরে ওই মা ডাক দিয়া কয়, সন্তান শোনো শোনো শোনো, তুমি সন্তান তো তোমার আব্বা জানরে মাঝ রাস্তার মধ্যে দাফন কইরা কাফন কইরা চলে আসছো। এই মা জননীর অন্তরের মধ্যে একটা আশা, আমি সন্তান, তুমি যখন আমি মা যখন ইন্তেকাল করব, তুমি সন্তান নেই, আমি মা জননীর জানাজার নামাজটা পড়াইতে পারো কি গো মা? কেন এই কথা বলেন? বলে এই কথাটা বলার কারণ হইল একটা, সন্তান শোনো রে, তোমার আব্বা ওয়াজ শোনাইছে। আরে আমরা হুজুররা এমনি মনে করেন আপনারা শুধু ওয়াজ শোনায়, আমার আম্মা আব্বা মনে করেন ওয়াজ শোনে না। লাইভের ভিতরে আমার মা বাপ এখন আমার ওয়াজ দেখতেছে, এখনো আমি যখন এনে বইয়া ফিসাবের লোকের কথা কই, আমার আব্বা দিকেছে কি তারে এখন উঠছিস না? আমি সে উঠছি এখন ধরে মনে। আপনারা মনে করছেন আমরার মা বাবা ওয়াজ শোনে না, আমরার মা বাবা ওয়াজ শোনে। ওই মহিলা কয় আমার স্বামী আলেম ছিল, সম্পদওয়ালা ছিল, আমার স্বামী আমারে নিজে বলছে একটা সন্তান যদি তার মার জানাজার নামাজ পড়ায়, বাপের জানাজার নামাজ পড়ায়, জানাজার নামাজটা শেষ কইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালামটা শেষ করার আগে আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। এই মাদ্রাসার কার কার আত্মীয় স্বজন ফুলাফান ফরে হাত তোলেন? আত্মীয় স্বজন ফরে কার কার? ছেলে মেয়ে ফরে কার কার? এই মাদ্রাসা নাইও কেউ? নাতিপতি আছে না? আরে নাতিপতি, স্বাস্থ্য ভাই, দেত্ত ভাই, মামতো ভাই, নিজের ভূত নিজের বাতিতে নাই তো কার কার হাত তোলেন না কেন? এটাই জিজ্ঞেস হাত নামান।
আপনি মাদ্রাসায় পড়বেন কি আপনি পড়বেন কিন্ডার গার্ডেন, হামটি ডামটি টুইঙ্কেল টুইঙ্কেল, মরার পরে কবরের সামনে দিয়ে আপনি খাড়িয়ে থাক বাক করে কথা কেন কেন পরে আমরা হুজুর নিব বাড়িতে ভাড়া করে 200-500 টাকা দিয়ে দিব, এরপর হুজুরে দোয়া করব, এই দোয়া শেষ। কি কইন বাদান কথা কয় না কেন? তো এই জিফুতারে দুনিয়াতে মানুষ করে দেন, দুনিয়াতে জিফুতারে আল্লাহর কোরআন নবীর হাদিস শিখে দিয়ে দেন, যখন মরণের পরে কবরের সামনে দিয়ে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরাটা কইতে পারে। আমরা কি কষ্ট দিতেছে নাকি? ওয়াজ কমন ফোর্স তো ইনশাআল্লাহ নাটক ফেলে যায়। আমার বাবাজিরা বন্ধুরা, ওই মা কয় পুত্রে তোমার আব্বা জান বলছে কোন মা বাবার জানাজার নামাজ যদি তার ফুতে পড়ায়, ওই মা বাবা ইন্তেকাল করার পরে জানাজার নামাজ শেষ করাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বইলা সালামটা শেষ করার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। সন্তান রে, আমি মা যদি ইন্তেকাল করি, আমি মা তোমার কাছে আর অন্য কোনো কিছু চাই না। আমার জানাজার নামাজ পড়াইবানি না কোনো স্বপ্ন মনে করে আমারে ঘৃণা করবা। সন্তান কয় মা আমার ইন্তেকালের 6 মাস পরে, আমার জন্মের 6 মাস পরে আমার মা ইন্তেকাল করছে। মা গো মা, আমার আব্বা জান আমারে লালন পালন করার জন্য আপনি মারে বিবাহ করছে, আমারে মায়ের কষ্ট বুঝতে দেন নাই, আপনি মা আমারে লালন পালন করছেন। মা গো, আমি সন্তান দোয়া করি আল্লাহ যেন আমার মাথায় যতগুলা চুল আছে আপনি মারে যেন তত বছর বেশি হায়াত দান করে। মা চোখের পানি ছেড়ে দিয়ে কয় আল্লাহ, যেই সন্তানের মুখে দিয়ে এই কথা আসতে পারছে, এই সন্তান আমি মা জননীরে দুনিয়ার জমিনে ইন্তেকাল করার পরে কবরে দিবে। সন্তান চোখের পানি ছেড়ে দিছে, ডাক দিয়া কয় মা গো, আপনার জানাজার নামাজ আমি পড়াইতাম। মা, আপনার জানাজার নামাজ পড়াবো তো দূরের কথা, আপনি ইন্তেকাল করলে আপনি মার লাশটার দিকে আমি কেমনে চাইবো, লাশের কাঠটা কেমনে কাঁধে লইব, আপনার কবরে আমি কেমনে মাটি দিব। আমার অন্তর কান্দে, পরাণ কান্দে গো মা, আমি সন্তান আমার মারে 6 মাস বয়সে হারাইছি, এখন যদি আপনারে হারাই আমি সন্তান সহ্য করে থাকতে পারবো না। মা গো মা, ও মা গো, আমি আল্লাহর কাছে দোয়া করি গো মা, আমার আল্লাহ যেন আপনি মারে ইন্তেকাল না দেয়, আমার আল্লাহ যেন আপনি মারে অনেক পরিমাণ হায়াত দান করে। এই সন্তানের দর মা বাপ অসুস্থ হয়ে গেলে আম্মা আব্বার খেদমতে অবনত হয়ে যায়, কখন জানি ইন্তেকাল করে, ওই মা বাবার লাশটা সন্তানের কাছে বড় ভারী হয়ে যায়। সন্তান মা বাবার দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করে, ওই মা বাপরে কবরে শোয়া দেওয়ার সময় সন্তানের কলিজা ছিঁড়ে যায়, কেমনে তুমি ওই মার কবরের মধ্যে মাটি দিবা, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। আরে যেই দুঃখিনী মা হায় রে আমায় করেছে না করেছে না দোর, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। আরে যেই দুঃখিনী মা হায় রে আমায় করেছে না করেছে না দোর, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। আরে কত না মারাত পোহালো বিজলো গুয়ে মুতে, আমরা রে শুকনায় রাখিয়া মা ঘুমাই বিরাতে। আরে অসুখ হইলে দেখি চায়া মারে সে বিছানায় বইয়া রে, বলে আমায় আল্লাহ জগলয়া
সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাই হেলে শত পাপ ডাইকা মায়ে তার দিয়া নেই কুলে এ সন্তান কার মা নাই কার বাবা নাই তোমরা নিজেরাই মা বাবার কথা জানো এক বেলা ভাত না খাইলে রে মা জননী ডাক দিয়া দিয়া খাওয়াইতে এখন 2-3 বেলা খাবার না খাইলে কেউ একবার তোমার জিজ্ঞাসা করে না সন্তান কেন খাবার খাইছো না আগে কোনো অন্যায় করলে মা টান দিয়া তুমি সন্তান রে কাছে নিত আব্বা দমক দিত এখন দমক দেওয়ার মতো কেউ তোমার কাছে নাই ও আল্লাহ যেই সন্তানের মা নাই বাবা নাই ওই সন্তানের আম্মায় আব্বার কবর নাজাতের ফয়সালা করো এই সন্তান শুধু কান্দে আর কয় মা আপনি দোয়া করেন আমি যেন আপনার ইন্তেকালের পরে আপনি মায়ের জানাজার নামাজ পড়াইতে পারি ভাগ্যের নির্মম পরিহাস ওই মা ইন্তেকাল করার পরে সন্তান মায়ের জানাজার নামাজ পড়াইছে ঠিক প্রত্যেকবারের মতো তাহাজ্জুদের নামাজ পড়া সন্তান আমার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ বাবা তো জান্নাতে গেছে মা নাজাত পাইছে কিনা আপনি ভালো জানেন আমার আল্লাহ ইলহামের মাধ্যমে জানিয়ে দেয় তোমার মতো একটা নেককার সন্তান ওই মায়ের জানাজার নামাজ পড়াইলে ওই বাবার জানাজার নামাজ পড়াইলে আল্লাহ তো এমনি তোমার মা বাবার জান্নাত প্রদান করব এই মাদ্রাসার তালিবুল ইলমরা মাদ্রাসার ছাত্ররা তোমরা যারা মাদ্রাসায় পড়ো অন্তরে একটা আশা রাখো আম্মা আব্বা মারা যাওয়ার পরে মা বাবার জানাজার নামাজ পড়াইবা আর যেই মা বাবার এখানে আছেন আপনারা ওয়াদা করেন একটা সন্তানকে আলেম বানাইবেন ওই সন্তান জানাজার নামাজ পড়াইলে আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করবে বংশের কবর আযাব মাফ করবে কিন্তু আপনি তো সন্তানকে আলেম বানাইতে চান না সন্তান একটাবার চিন্তা করো মা বাবা কবরে গেছে তুমি তো আলেম না সাধারণ অনেক পাবলিক আছেন যারা কোরআন পড়তে পারেন না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শুদ্ধ করে পড়তে পারেন না বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধ করে পড়তে পারেন না আব্বা আম্মা মারা গেছে জীবিত থাকতে মা বাপরে খাওয়াইতে পারেন নাই মরার পরে মা বাপরে কোনো কিছু দিতে পারেন না জিজ্ঞাসা করো যে সন্তানের মা নাই যে সন্তানের বাবা নাই তার তো কামাই আছে লক্ষ লক্ষ টাকা আছে তার কাছে হাজার হাজার টাকা আছে কিন্তু মারে এক লোকমা ভাত খাওয়াইতে পারো না কেমনে খাওয়াইবা তোমার কাছে টাকা আছে কিন্তু মারে খাওয়াইবা তোমার ক্ষমতা নাই কারণ মারে কবরে শোয়া দিছ তোমার এলাকায় বাসপুরের নিচে পুকুরের পারে কবরস্থানে শোয়া দিছ তোমার আব্বা জানবে তোমার হাত দিয়া 100 টাকা হাত খরচ দিবা তোমার ক্ষমতা নাই আব্বা জান অন্ধকার কবরে শুয়ে রইছে কি হইব তোমার লাখ টাকা দিয়া কি হইব তোমার কোটি টাকা দিয়া সন্তান তোমার টাকা পয়সা ধন সম্পদ ব্যাংকে পড়ে থাকবে তোমার সন্তান সন্ততি ব্যবহার করবে কিন্তু তোমার যদি মা বাবার মতো রত্নটা দুনিয়াতে বাইচা থাকে ওই মা বাবার মতো রত্নটারে এখন থেকে তুমি যত্ন করো হুজুর কেন 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 এমন কথা বললেন আল্লাহর নবী শিখিয়ে দেয় ওই মা বাবার মতো রত্নটাকে যত্ন করলে আমার আল্লাহ তাআলা ওই সন্তানদেরকে দুনিয়াতে সম্পদ দান করবে আখিরাতে সম্পদ দান করবে দুনিয়ার সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি আখিরাতের সম্পদ নেক আমল জান্নাতের উচ্চ মাকাম এই সন্তান আপনারা বলেন ইন্তেকাল করার পরে দুনিয়াতে সম্পদ এবং আখিরাতের সম্পদ দুটোটা আমরা সবাই চাই কি চাই না যদি চাই একটা সন্তান হুজুর আমার মা নাই আমার আব্বা নাই খাস করে একটু দোয়া করবেন হুজুর আমার আম্মা আব্বা আমাকে লাখ লাখ টাকার সম্পদ দিয়ে গেছে হুজুর যদি আমি ভাড়া থাকতাম মাসে 5,000 টাকা করে দিতাম হুজুর আমার আম্মা আব্বার